আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা। প্রিয় দর্শকবৃন্দ, পবিত্র কালামকে শুদ্ধভাবে তাজবিদ সহকারে পড়তে কে না চায়? সকলে চায় যে শুদ্ধভাবে তাজবিদ সহকারে কোরআন পড়তে, কিন্তু শুধু কি চাইলে হবে না, তার জন্য শিখতে হবে, জানতে হবে, মেহনত করতে হবে, যারা জানে তাদের কাছে যেতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানো, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমার জানা না থাকে, তাহলে আহলা যিকরি, যারা জ্ঞানী তাদের কাছে যাও, তাদের কাছে প্রশ্ন করো, তাদের দ্বারা তুমি শিখে নাও, জেনে নাও। তো তার জন্য আমি বেছে নিয়েছি সূরা ফালাককে। যেহেতু সূরা ফালাক আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে পড়ে থাকি, ওই জন্য আমরা যদি আজ শুদ্ধভাবে তাজবিদ সহকারে সূরা ফালাককে আমরা জেনে নিই, শিখে নিই, তাহলে আমরা নামাজের মধ্যেও শুদ্ধভাবে তাজবিদ সহকারে সূরা ফালাক তেলাওয়াত করতে পারবো, পড়তে পারবো। তাহলে চলুন শুরু করা যাক। আমি বলবো, আমার সাথে সাথে আপনিও বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু কব লাম পেশ কুল, কব লাম পেশ কুল। এখানে অনেকেই টান দিয়ে পড়ে কুল, এখানে কোনো টান হবে না, বিনা টেনে পড়তে হবে। কব লাম পেশ কুল আউযু, আউযু আলিফের উপর জবর, জবরকে হারাকাত বলে, হারাকাত জবর জের পেশকে হারাকাত বলে। আর জবর জের পেশ কোনো বিজোড় সংখ্যার উপরে যদি আসে বা নিচে আসে তো বিনা টেনে পড়তে হবে। তাহলে আলিফের উপর জবর এসছে, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, বিনা টেনে পড়তে হবে, কোনো টান হবে না। এমন হবে না। কুল উ, আইন পেশ ও সেকেন্ডের ডান দিকে পেশ, ও মাদ্দা, ও সেকেন্ড ডান দিকে পেশ হলে ও মাদ্দা বলা হয়। আর ও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাহলে ও টান হবে। আউযু জাল পেশ জু, আউযু জালের উপরে পেশ, পেশকে তাড়াতাড়ি পড়তে হবে, বিনা টেনে, টান দেওয়া নিষেধ। আউযু কুল আউযু, কুল আউযু বিরব্বিল, বাজের বি, র বাজবর রব, বিরব, বা লামজের বিল, বিরব্বিল, বাজের বি, র বাজবর রব, বা লামজের বিল, বিরব্বিল। বায়ের নিচে জের, জেরকে তাড়াতাড়ি পড়তে হবে, বি টান হবে না। রয়ের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, র টান হবে না, বি টান হবে না, র টান হবে না। বা, এই বায়ের নিচে জের, এই বাটাও টান হবে না। তো বিরব্বিল ফালাক, বিরব্বিল ফালাক এমন হবে না, বিরব্বিল ফালাক। ফা জবর ফা, লাম জবর লা, ফালা। কব জের কি, ফালা কি আছে, কিন্তু যেহেতু আমি এখানে শ্বাস ছাড়ছি, শ্বাস ছাড়ার কারণে মনে রাখবেন এখানে একটা কায়দা, যে শব্দের শেষে আমি শ্বাস ছাড়বো, যে শব্দের উপরে শ্বাস ছাড়াবো, ওয়াফ করব, দাঁড়াবো, স্টপ করব, তো সেই শব্দের শেষের অক্ষরটা আপনাকে ফলো করতে হবে, দেখতে হবে যে কি আছে। জবর জের পেশ, জবর জের পেশ, দু জের দু পেশ যদি থাকে সেই শব্দের শেষের অক্ষরে, তো সেই শব্দ শেষের অক্ষরটা কি হয়ে যাবে, সাকিনে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু আমি শ্বাস ছাড়ছি, তো শেষের অক্ষর কি আছে, কফ রয়েছে, তো কফের নিচে জের আছে, তো জের কি হয়ে যাবে, সাকিনে পরিণত হয়ে যাবে, অর্থাৎ ফালাক কি আছে সেটা হয়ে যাবে ফালাক, ফালাক। তাহলে কেমন হয়ে পড়বেন? قل أعوذ برب الفلق، قل أعوذ برب الفلق من شر، ميم نون جر مين، ميم نون جر مين، شين را جبر شر، را جر রি, شر شر من شر। এখানে একটা কায়দা রয়েছে, তানবিন বা নুন সাকিনের পরে যদি হুরুফে ইকফার 15টি অক্ষর, তা, থা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, স, ত, ত, ব, ফা, কফ, কাফ, তো এই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে একালি পরিমাণ গুন্না সহকারে পড়তে হবে। তো এখানে যেহেতু নুন সাকিনের পরে ওই 15টি অক্ষরের মধ্যে শিন এসছে, ওই জন্য এখানে নুন গুন্না করে, একালি গুন্না করে পড়তে হবে। মিন শাররি, মিন শাররি, শিন র জবর শার, রজের রি, শাররি, শিনের উপর জবর এসছে, জবরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, একটু টান হবে না। রজের রি, রয়ের নিচে জের এসছে, জেরকেও তাড়াতাড়ি পড়তে হবে, তাহলে শা টান হবে না, রি টান হবে না, শাররি, শাররি, মিন শাররি,
মা খলাক, মিম আলিফ জবর মা, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা, আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান সহ পড়তে হয়। তাহলে এখানে মিম আলিফ জবর মা, আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। মা খলাক আছে, খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলাক আছে, কিন্তু যেহেতু আমি এখানে শ্বাস ছাড়ছি ওই জন্য খলাক খলাক হয়ে যাবে। একটু আগে বললাম যে শব্দেতে আমি শ্বাস ছাড়বো, সেই শব্দের শেষের অক্ষরটা দেখতে হবে, যদি জবরজের পেশ দুজের দু পেশ থাকে তাহলে সাকিনে পরিণত হয়ে যাবে। যেহেতু এখানে কফের উপরে জবর এসছে তো সাকিনে পরিণত হয়ে যাবে, খলাক আছে খলাক হয়ে যাবে। তাহলে কেমনভাবে পড়বেন? মিন শাররি মা খলাক, মিন শাররি মা খলাক। ওয়ামিন শাররি, ওয়াও জবর ওয়াবের উপরে জবর এসছে, ওয়াওকে তাড়াতাড়ি পড়তে হবে, যেহেতু জবর এসছে জবর হারাকাতের চিহ্ন, তো কী হবে? বিনা টেনে পড়তে হবে। ওয়াও জবর ওয়া, মিন শাররি, মিম নুনজের মিন, শা শিন র জবর শার, রজের রি, শাররি, মিন শাররি। একটু আগে বলেছি তানবিন বানু সাকিনের পরে যদি হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি আসে তো 15টি অক্ষরের মধ্যে শিন এসছে, তো এখানে কী হবে? নুন গুণ হবে, ওয়ামিন শাররি, শা টানাবে না, রি টানাবে না। ওয়ামিন শাররি, শাররি গাসিকিন, গইন গইন আলিফ জবর গ, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা, আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। গাসিকিন, সিন যে সিনের নিচে জেরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কফ দুজের কিন, কফের নিচে কি এসছে? দুজের এসছে, দুজের হচ্ছে তানবিন। গাসিকিন ইযা, এই তানবিনের পরে আলিফ এসছে, এই তানবিনের পরে আলিফ এসছে। এখানে একটি কায়দা রয়েছে যে হুরুফে হালকি, তানবিন বানুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর, হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ। তানবিন বানুন সাকিনের পরে যদি হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে তো তানবিন বানুন সাকিনকে বিনা গুণায় পড়তে হবে। তাহলে এখানে তানবিনের পরে ওই 6টি অক্ষরের মধ্যে এখানে কি এসছে? আলিফ এসছে। হামজার আলিফ যেহেতু একই ধর্তব্য হয় ওই জন্য এই আলিফ ও হামজা, এই যদিও আলিফ এসছে কিন্তু এটাও হামজা, মানে হামজা আলিফ একই হয়। তো এখানে যেহেতু তানবিনের পরে আলিফ এসছে তো কী হবে? এখানে বিনা গুন্নায় পড়তে হবে। গাসিকিন, এমন গুন্না হবে না, বরং কেমন হবে? গাসিকিন, গাসিকিন ইযা ওয়াকাব, ওয়াকাব আলিফ জেরি, আলিফের নিচে জেরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যা আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ইযা ওয়াকাব, ওয়াও জবর ওয়া, কব জবর ক, ওয়াক বা জবর বা, ওয়াক বা আছে কিন্তু দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে? একটু আগে বললাম সাকিন হয়ে যাবে, ওয়াকব হয়ে যাবে। ওয়াক বা আছে ওয়াকব হয়ে যাবে। তো কেমনভাবে পড়বেন? ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়ামিন শাররিন। এই আয়াতটি অনেক কঠিন, ভালোভাবে শুনুন। ওয়াও জবর ওয়া, ওয়াওয়ের উপরে জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিম নুনজের মিন, মিম নুনজের মিন, শিন র জবর শার, মিন শার, র নুন জের রিন, শার রিন, র নুন জের রিন, শার রিন। নুন ফা জবর নফ, শার রিন নফ, ফা খালা জবর ফা, শার রিন নফা, সা খালা জবর সা, নফা সা। এবার দেখুন মিম নুনজের মিন, এখানে নুন সাকিনের পরে শিন এসছে, হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে শিন এসছে, তো নুন গুন্না হবে, এক আলিফ গুন্না করে পড়তে হবে। মিন শাররিন, এখানে নুনটা গুন্না হচ্ছে, কেন গুন্না হচ্ছে? নুন আর মিমের উপরে, নুন এবং মিমের উপরে যদি তাসদিদ আসে তাহলে সেই নুন এবং মিমকে এক আলিফ গুন্না সহকারে পড়তে হয়। আর এই গুন্না করাটা ওয়াজিব, মানে বাধ্যতামূলক, গুন্না করতেই হবে যখন নুন এবং মিমের উপরে তাসদিদ আসবে। তাহলে এখানে নুনের উপরে যেহেতু তাসদিদ এসছে তো কী হবে? এক আলিফ গুন্না করে পড়তে হবে। তাহলে শাররিন নাফা, ফায়ের উপরে কি এসছে? খাড়া জবর, খাড়া হয়ে আছে, দেখুন খাড়া জবর। এই খাড়া জবর হচ্ছে আলিফ মাদ্দা সমতুল্য, আলিফ মাদ্দা সমতুল্য। আর আলিফ মাদ্দা যেহেতু এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে তো খাড়া জবরও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে ফাও এক আলিফ টান হবে, সাও এক আলিফ টান হবে। নুন জবরের, নুনের উপর জবর এসে নুনটা টান হবে না, ঠিক মানে না টান হবে না। শাররিন নাফাসা,
অনেকে না ফা বলে, না ফা মানে নাটা টান দেয়, মানে না টান দিয়ে ফেলে, নাটা একটুও টান হবে না, যেহেতু এটা হারাকাত, না একটুও টান হবে না। তো শাররিন নাফাসাতি ফিল, তাজের তি, তাই নিচে জের কি হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তি ফিল ও কদ, ফা লামজের ফিল, এখানে অনেকেই এটাকে ইয়া মাদ্দা মনে করে, মানে ইয়া মাদ্দা মনে করে একটু টান দিয়ে পারে, মানে এমনভাবে পড়ে ফিল ও কদ, ফিল ও কদ, ফিল ও কদ হবে না, মানে ফিল ও কদ। ফা লামজের ফিল, আইন পেশ ও, কফ জবর ক, ও ক, দাল যে দি, ও ক দি আছে যেহেতু, কিন্তু এখানে আমি শ্বাস ছাড়ার কারণে ও ক দিটা ও কদ হয়ে যাবে, তাহলে কি হবে ফিল ও কদ, ফিল ও কদ। ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر واو جبر وا ميم نجر من ومن شين را جبر شر را جدي شر ومن شر হা আলি জবর হা, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। সিন যে সি, সিনের নিচে জেরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হাসি দাল দুজে দিন, হাসিদিন, আলিফ দের ই, জাল আলি জবর জা, ইদা হাসিদিন ইদা, এখানে তানবিনের পরে ওই যে হামজা আইন হা গয়েন খ হুরিফ হালকি 6টির মধ্যে আলিফ এসছে, তো এখানে কি হবে বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হবে, মানে এই তানবিন গুন্না হবে না। হাসিদিন, ওয়ামিন শাররি হাসিদিন, এটা হচ্ছে বড় হা, গলার ভিতর থেকে হবে, গলার মিডল থেকে হবে, হালাক বা কন্ট্রোলের মধ্যখান থেকে উচ্চারণ হয় এই বড় হা। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আলিফ জেরি, আলিফের নিচে জের, হারাকাত টান দেওয়া নিষেধ। জাল আলি জবর জা, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হবে, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ইদা হা, হা জবর হা, হা এর উপরে জবর, হারাকাত টান দেওয়া নিষেধ, সিনের উপর জবর, হারাকাত টান দেওয়া নিষেধ। দাল এখানে সাকিন হয়ে যাবে। হাসাদ, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তো প্রিয় দর্শকবৃন্দু, এই ছিল আজকের মতো। আশা রাখি বুঝতে পেরেছেন। বেশি বেশি করে মাস্ক করবেন, প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে আপনি শুদ্ধভাবে তাজবিদ সহকারে কোরআন পড়তে শিখে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।